আমরা দুটো টপিক করব। এক হচ্ছে বক্ররেখার স্পর্শক, অন্তরকের প্রয়োগ, মানে ডিফারেন্সিয়েশন কি কাজে লাগে। তো প্রথম পার্টটা হলো বক্ররেখার স্পর্শক, আর পরবর্তী পোরশনটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমরা জানো ডিফারেন্সিয়েশন, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, এটাকে কি বলা হয় কারণ বেগ। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার এটাকে বলা হয় বেগ। আর বলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার ত্বরণ। তো আমি জানি না বইয়ের কি কারণে তোমাদের এইটাকে এফ দ্বারা প্রকাশ করছে, তো আমরা ওইটাকে অ্যাক্সিলারেশনকে এফ দ্বারাই প্রকাশ করব। আমাদের অঙ্কে মানে ফিজিক্সে কিন্তু এ দিয়ে প্রকাশ করে। তো যাই হোক, এই দুটা ফিজিক্সে আর কোনো নতুন তথ্য নাই, তোমরা মোটামুটি ফিজিক্সের যে টপিকগুলো জানো সেইখান থেকে আমরা ম্যাথগুলো করব। বক্ররেখার স্পর্শকে কয়েকটা থিওরি আমাকে বুঝাইতে হবে, তাহলে প্রথমে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, তারপর আমরা এই সূত্রগুলো এক্সপ্লেইন করব, তারপরে ম্যাথে যাব। এক নম্বর পয়েন্ট, y is a function of x। কোন বক্ররেখা হলে বক্ররেখার সমীকরণ হলে বক্ররেখার স্পর্শকের ঢাল। হ্যাঁ, তোমরা কেউ কি বলতে পারবা একটা সরল রেখার ঢালের সংজ্ঞা কি? ক্লাস 19 থেকে তোমরা পড়ে আসছো, কেউ কি বলতে পারবা একটা বক্ররেখার স্পর্শকের ঢাল বা সরল রেখার ঢাল? 19 পড়ে আসছো, একটা সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট বা ট্যান অনুপাতকে ঢাল বলে। পড়ছি সবাই ক্লাসের সবাই? আবার তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে আমার ধারণা তোমরা এইটাও মুখস্থ করে আসছো, ঢাল মানে y2 - y1 ডিভাইডেড বাই কি x2 - x1। তোমরা পড়ছিলা রাইজ বাই রান মানে ওঠা বাই হাঁটা, মনে আছে সবার? জি ভাই। অনলাইনে যারা আছে সবাই, সবার কি মনে আছে? বেরা y2 - y1 এটা দ্বারা কি আমি dy বলতে পারি না? y এর পরিবর্তন। আর বলো x2 - x1 কি বলতে পারি? dx। dx। বেরা অবাক হবা, তোমরা এতদিন জানতাই না যে এই যে আমরা y is a function of x একটা ফাংশনকে dx করি, এটা দ্বারা অ্যাকচুয়ালি হয় মানে আমি তোমাকে সংজ্ঞা বলছি যে হ্যাঁ x চলকের সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এইটা y যদি একটা বক্ররেখার সমীকরণ হয়, সেই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢালকে বলা হয় dy বাই d। সবাই কি আমার কথা শুনতেছো? তোমরা একটু বলো তো, মাইক্রোফোনটা আবার টেস্ট করতে হবে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তবে আমরা প্রথম যে সূত্রটা করলাম, বোর্ড কি ঠিক আছে? বোর্ড? জি ভাইয়া। ওকে, তো এরা প্রথম যে সূত্রটা পড়ছি, কোন বক্ররেখার সমীকরণ যদি y এর ফাংশন অফ x হয়, তাহলে সেই বক্ররেখার স্পর্শকের ঢাল হবে dy বাই dx বা tan থিটা। এরা সহজ একটা উদাহরণ দিই, সাপোজ y ইকুয়াল টু mx প্লাস c। দেখো তোমরা চমৎকার ভাবে কনসেপ্টটা মিলে যাবে। এটা হলো একটা সরলরেখার সমীকরণ। এরা এটা কি কখনো dy বাই dx করে দেখছো? বলো তো dy বাই dx করলে কি হবে? শুধু m থাকবে। m কে সরলরেখার কি বলে? ঢাল। তাহলে আজকে থেকে আমরা জানলাম যে এই যে ddx অফ y,
এইটা দ্বারা অ্যাকচুয়ালি সরল রেখার ঢাল বোঝায়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। তো এরপরে দুটো সূত্র আমরা পড়ব এই ঢাল সংক্রান্ত। 2 নম্বর, যদি কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল বা বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, x অক্ষের সমান্তরাল হলে যারা বলো কোন বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয়, প্যারালাল হয়, তাহলে dy বাই dx এর মান বা ঢালের মানটা হবে 0। আমি বুঝাই দিচ্ছি একবার লিখে। আর 3 নাম্বার, হ্যাঁ দ্রুত, যদি কোন বক্ররেখার তুমি সামনে চলে আসো বা এড়িয়ে আসবো, তোমরা সামনে বসো, কারণ সামনে আলোটা থাকবে। আমি যে রেকর্ডিং ভালো হওয়ার জন্য আমি তোর সামনে বসো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাস আগে থেকে পড়ছিল তোমরা, যদি কোনো বক্ররেখার স্পর্শক x অক্ষের উপর লম্ব হয়, তাহলে 1 বাই ঢাল বা 1 বাই dy বাই dx ইকুয়াল টু 0 হবে। এর আগে তোমরা তিনটা ফর্মুলা লিখে নিবা। এই চ্যাপ্টারে এই তিনটা ফর্মুলা আছে, আমি তিনটা সূত্র বুঝাবো। আর ফিজিক্সের একটা সূত্র আমি একটু লিখে নিই। বেগ v কে আমরা কি বলবো এটা সবাই জানো, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, এটা হলো বেগ। এবং ত্বরণকে কি বলবো? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তোমাদের বইতে ত্বরণকে f দ্বারা প্রকাশ করা হয়েছে, আমরা এটাকে ফলো করব, নাথিং এলস। এই চ্যাপ্টারে আমি দুটো গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ 1, গ্রুপ 1 হলো বক্ররেখার স্পর্শক, আর গ্রুপ 2 হলো ফিজিক্স। তো গ্রুপ 1 এ ম্যাথ আছে খুব সহজ, 1 থেকে 14। আর গ্রুপ 2 হচ্ছে বক্ররেখার স্পর্শক, এটা হলো 1 নাম্বার গ্রুপ বক্ররেখার স্পর্শক। আর 2 নাম্বার গ্রুপ হচ্ছে ফিজিক্স 15 থেকে 21। এই চ্যাপ্টারে এই কয়টা ম্যাথ আছে এবং দুইটা গ্রুপ আছে। আমি একটা কাজ করি, এটার একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, গ্রুপে আমি শেয়ার করি। ওকে, কেউ যদি মিস করেও থাকো তাহলে আলটিমেটলি পেয়ে যাও। এবার প্রথম সূত্রটা আমরা বুঝাইছি যে অ্যাকচুয়ালি dy বাই dx এটা দ্বারা ঢাল বোঝায়। কারণ 19 এ আমরা পড়ে আসছিলাম, তোমাদের হয়তো মনে আছে, ঢাল হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, এটা দ্বারাই তো dy বাই dx বোঝায়। এবারে আসো, বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে ঢাল শূন্য কেন, এর একটু ব্যাখ্যা করি। সাপোজ এটা একটা বক্ররেখা, এর কোন একটা বিন্দুতে তুমি স্পর্শক আঁকছো। দেখো তো ভাইয়া, এই স্পর্শকটা কি x অক্ষের সমান্তরাল না? অনলাইনে যারা আছো সবাই আমাকে বলো, এই স্পর্শকটা বক্ররেখা এইটা হচ্ছে y is a function of x। এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম, ভাইয়া এই dy বাই dx দ্বারা প্রত্যেকটা বিন্দুতে ঢাল বোঝায়। কিন্তু আমি পার্টিকুলার এমন একটা বিন্দু আঁকলাম যেখানে আমি স্পর্শক আঁকলে স্পর্শকটা হচ্ছে x অক্ষের সমান্তরাল হয়ে গেছে। তাহলে বলো তো ভাইয়া, এই স্পর্শকটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? ভাইয়া কোনো কোণই উৎপন্ন করে নাই। সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই আমাকে বলো, তাহলে কোনো কোণই উৎপন্ন করে নাই, তার মানে অ্যানসারটা হবে 0 ডিগ্রি। তাহলে বলো তো ঢাল কত হবে? ঢাল হবে tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। ভাইয়া তোমরা সরল রেখা পড়ে আসছো খুব রিসেন্ট, তোমরা বলো তো আরেকভাবে ব্যাখ্যা দিই, x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? সবাই মনে হয় পারো। y equals to b ধ্রুবক, মানে যে কোনো কনস্ট্যান্ট a b, এটা কোনো বড় ব্যাপার না। বলো y equals to b হচ্ছে x অক্ষের সমান্তরাল, বলো তো dy বাই dx করলে কি হয়? b কে dx করলে কি হবে? 0। তার মানে বেরা আমাদের এই শর্ত প্রমাণিত, আমি দুই ভাবে প্রমাণ করছি। যদি কোনো বক্ররেখার স্পর্শক, বক্ররেখাটা y is a function of x,
আর তার ঢাল হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। বক্ররেখার স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ঢাল শূন্য হবে, মানে ডিওয়াই বাই ডিএক্স 0 হবে। এটা হচ্ছে ফর্মুলা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসে সবাই বুঝছো? জি ভাইয়া। লাস্ট এই থার্ড পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে বুঝছো কেন। মানে আমি তোমাদের বলি 9 চ্যাপ্টারে তোমরা না কঠিন চ্যাপ্টার সব করে ফেলছো। তোমরা 9.5 পর্যন্ত পড়ছো, তখন ডিফারেন্সিয়েশন খুব কষ্ট লাগতেছিল। আমার মনে হয় 9.6 থেকে একটু সহজ লাগছে। আর এই 9.7 থেকে 9 তোমাদের পান্তা ভাত মনে হবে, কারণ তোমাদের মনে হবে যে আল্লাহ এটা পরে গেলে আরো কঠিন হয়। অন্তরক আর ইন্টিগ্রেশন মানে যোগজীকরণের ক্ষেত্রে দেখবা যত পরে যাবা তত সহজ হয়। মানে আসলে বিষয়টা হচ্ছে অন্তরকের প্রয়োগ অন্তরকের চেয়ে অনেক সহজ, কারণ এখানে তোমার কঠিন ডিফারেন্সিয়েশন করতেই হবে না। কঠিন যা যা ডিফারেন্সিয়েশন করা তা অলরেডি আমরা করে ফেলছি। বেলা যদি কোনো বক্ররেখার স্পর্শ এক্স অক্ষের উপর লম্ব হয় বা মতান্তরে ওয়াই অক্ষের সমান্তরাল। বেলা বলো এক্স অক্ষের উপরে লম্ব মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল না? ধরো পরীক্ষায় আসছে ওয়াই অক্ষের সমান্তরাল, তখন কি কানবা বসে বসে? হ্যাঁ, নাকি বুঝবা যে এক্স অক্ষের উপর লম্ব মানেই ওয়াই অক্ষের সমান্তরাল? বলো তো ভাইরা, এক্স অক্ষের উপর যদি লম্ব হয়, কনসেপ্টটা বুঝো সবাই মনোযোগ। সাপোজ এটা একটা বক্ররেখা, তুমি এখানে একটা স্পর্শক আঁকলা। এই স্পর্শকটা এক্স অক্ষের উপরে লম্ব হইছে বা ওয়াই অক্ষের সমান্তরাল হইছে। বলতো তাহলে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি, তাই না ভাইরা? অনলাইনে যারা সবাই বুঝছো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলো tan 90 ডিগ্রি মানে কত? ইনফাইনাইট, তাই না ভাইরা? তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইনফাইনাইট। এখন ইনফাইনাইটের না কোনো ক্যালকুলেশন তো আমরা আসলে করতে পারবো না। ওই বোর্ডগুলো কি ডিপি হবে না এগুলা ইউজ করবে? না না, এটা ঠিক করে দিবে। ঠিক করে দাও, যে একটা দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, তার উপর দোকান নাই না না, ওই আমার আর তোমার রুমে ওই দুই রুমে এই দুইটা ঠিক করে উঠাবে না? ঠিক করে উঠাবে, মানে এখন তো উপর উঠাবে না না। তো ঢাল হচ্ছে ইনফাইনাইট। তো ঢালের ক্যালকুলেশন যেহেতু আমরা ইনফাইনাইট দিয়ে করব না, তাহলে আমি কি বলতে পারি যে 1 বাই ইনফাইনাইট মানে 0? দ্যাট ইজ ওয়াই আমি বলছি যে স্পর্শক যদি এক্স অক্ষের উপরে লম্ব হয় তাহলে 1 বাই ডিওয়াই বাই ডিএক্স এর মানটা হবে হচ্ছে 0। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে ডিওয়াই বাই ডিএক্স মানে ইনফিনিটি। দ্যাট ইজ ওয়াই আমি বলছি 1 বাই ডিওয়াই বাই ডিএক্স মানে 0। অন্য ব্যাখ্যায় আসি ভাইরা, বলতো এটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কে কে বলতে পারবা? x a। মনে পড়ছে তোমাদের এই যে x a, তাহলে এটাকে এখানে তো x আছে, কোন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করবা বলতো? x থাকলে কি x এর সাপেক্ষে করা যায়? না, y এর সাপেক্ষে। তাহলে ddx of dy of x dy a। বলতো a কে ddx করলে কনস্ট্যান্ট কে dy করলে কি হবে? 0ই তো হবে, তাই না? ভাইয়া এখানে হইছে dx বাই dy, কিন্তু আমাকে বলো ঢাল মানে কি? ভাইয়া ঢাল মানে কি এখান থেকে দেখে বলো? dy বাই dx। তাহলে এটাকে উল্টায় দিলে আমি কি বলতে পারি না 1 বাই dy বাই dx হবে 0? অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। খুব সিম্পল। বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢাল 0। জি ভাইয়া। আর বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের উপরে লম্ব হয় তাহলে ঢাল ইনফিনিটি, তাহলে ঢালের উল্টাটা 0। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ফিজিক্স আমি আর বুঝাচ্ছি না, এবার ধুমাধুম আমরা অঙ্কে চলে আসি। আমাদের টার্গেট শুনো, আজকে আমরা এই দুই গ্রুপের 8টা অঙ্ক করে ফেলবো, আর 6টা অঙ্ক তোমাদের কাজ দিই। মানে এই 21টা অঙ্কের মধ্যে 14টার ফলাফল আজকেই হয়ে যাবে। খুবই সোজা চ্যাপ্টার। বেলা আরেকটু বলে রাখি, dy বাই dx হচ্ছে সকল বিন্দুতে ঢাল, কিন্তু তোমাকে যদি বলে এই বিন্দুতে ঢাল বের করো, সাপোজ এই বিন্দুটা 2, 3, তাহলে তুমি কি করবা? ঢালের জায়গায় x এর জায়গায় 2 আর y এর জায়গায় কি বসাবা? 3 বসাবা। মানে পার্টিকুলার কোন একটা বিন্দুতে যদি ঢাল বের করতে বলে তাহলে সেটা দিয়ে তুমি
সবাই কি আমার কথা শুনতেছো? আমি একটু হেডফোনটা টেস্ট করতেছিলাম, আমি শুনতে পাচ্ছি না। ওকে, ওকে সবাই ক্লাসের সবাই এখন সুস্থ পাচ্ছি। ওকে ফাইন, 1 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করি। একটু তোমাদের কাছে কি বই আছে? আচ্ছা একটু বের করো চ্যাপ্টার 9.7। হ্যাঁ ঠিক আছে, 1 নাম্বার অঙ্ক y ইকুয়াল টু প্রদত্ত বক্ররেখার সমীকরণ। প্রথম দিকের অঙ্কগুলো একদম আমি কি বলবো একদম সহজ লাগবে। y ইকুয়াল টু আছে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 2x মাইনাস 1 নাকি? ওকে, ও x কিউব তো নাই। ওকে, বেরা আমাকে বলছে কত বিন্দুতে ঢাল বের করতে হবে? -1,0 বিন্দুতে। বেরা ঢাল মানে কি সবার আগে বলো? ঢাল মানে dy বাই dx। তাহলে dy বাই dx করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ। কত হবে? তোমরা তো স্মার্ট, এখন বড় হয়ে গেছো, এটা তো একদম হাস্যকর। সাইড নোট একটু দিও, কি বলতো একবারের জন্য লিখতেছি। না 1 কি করলে তো 0 হয়, তো 6x + 2 হইলো। এটা হচ্ছে সমস্ত বিন্দুতে ঢাল। তো আমার কোন বিন্দুতে ঢাল বের করতে বলতে বলো তো ভাইরা? -1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? ক্লাসের থেকে পারবা? -6 × -1 + 2, x এর জায়গায় -1 বসাইছি, y তো নাই, y থাকলে y এর জায়গায় 0 বসাইতাম, তাহলে -6 + 2 অ্যান্সার হবে -4। তার মানে ঢাল হচ্ছে -4, -1,0 বিন্দু। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? অনলাইনে যারা আছো সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে বলো, প্রথমে ঢাল বের করতে হইলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, আর যে বিন্দুতে ঢাল বের করতে বলবে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? ভাই ক্লিয়ার না। আচ্ছা ব্যান্ডউইথ লো আছে, দাঁড়াও আমি একটু দেখে নিই। আমরা তো আসলে মনে হয় ইতেই আছি, আমি ডাটাতেই আছি, তাহলে কি সমস্যা? সবাই কি ব্যান্ডউইথ এখনো লো দেখাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও আমি ওয়াইফাই নিয়ে যাবো। ওয়াইফাই তে তো আরো লো দেখানোর কথা, ওয়াইফাই কি সাব? অনলাইনে যারা আছো ভাই এবার ঠিক আছে। ওকে ভেরি গুড। প্রদত্ত বক্ররেখার সমীকরণ x³ - 3xy + y³ = 3, তাই না? ঠিক বলছি তো? ভেরা পার্থক্যটা কি একটু বলি। আগের অঙ্কটা করছিলাম হচ্ছে গিয়া 9.3 আর 4 এর মতো, y দেওয়া ছিল, আমি ডান পাশে x
আর এটা হচ্ছে 9.5, মনে আছে ভাইরা? এক্স আর ওয়াই মিক্স করে দেওয়া থাকে, উভয় পক্ষে ডিডিএক্স করে আমরা আলটিমেটলি ডিওয়াই বাই ডিএক্স বের করব। সবার কি মনে আছে? জি ভাইয়া। উভয় পক্ষে ডিডিএক্স কর। আর লিখলাম না এক্স এর সাপেক্ষে অন্তরজ। এক্স কিউব কে ডিডিএক্স করলে কি হবে? প্লাসের কে বলতে পারবা? 3x স্কয়ার। ভেরি গুড। আর এখানে -3টা বাইরে, x ইনটু y, এটা কোন ফর্মুলা আসবে বলো? দুই চলক গুণের সূত্র। গুণের সূত্র। x ddx of y plus y ddx of x। y কিউব কে ddx করলে কি হবে? ক্লাসের কে বলতে পারবা? ভেরি গুড। মানে ভাববা x 3y স্কয়ার, তারপরে সেই বিখ্যাত ডায়লগ, কিন্তু এটা কি x? না, এটা y। তাহলে y কে আবার ddx করবা, dy বাই dx। 3 কে করলে 0। এরা এই লাইনটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ক্লাসের ভাইয়া। সবাই তো 3 কমন নিয়ে কেটে দিই, আমার মনে হয় ছোট হয়ে যায়, তাই না? দেখো তো, 3 কমন নিয়ে শূন্যকে ভাগ করে দিছি, আর -y ইনটু 1 প্লাস y স্কয়ার dy বাই dx 0। মেয়েরা এবার একটু বলো যে dy বাই dx কেমনে বের করবো? যে দুটার মধ্যে dy বাই dx আছে ওই দুটা কমন নাও, বাকিগুলোকে ডানে পাঠাও। y স্কয়ার মাইনাস x ইনটু dy বাই dx ইকুয়াল টু হচ্ছে y মাইনাস x স্কয়ার। ভাগ করে দাও। dy বাই dx কত হবে? y মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস x। অনলাইনে সবাই একটু জানাও যে ডিফারেন্সিয়েশনটা বুঝছো কিনা। জি ভাইয়া। আমরা অলরেডি 9.1 থেকে 6 পর্যন্ত অনেক ডিফারেন্সিয়েশন করে আসছি, তো এইটা মনে হয় তোমাদের কাছে ইজি। তো এবার আমাকে বলছে কত বিন্দুতে ঢাল? 2,1। তার মানে এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 1 বসায়। মানে এটা হচ্ছে বক্ররেখার সমস্ত বিন্দুতে ঢাল। যারা খেয়াল করো, একটা বক্ররেখার কিন্তু এক এক বিন্দুতে ঢাল এক এক রকম হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে আমি যদি এই বিন্দুতে ঢাল আঁকি, এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে থিটা কোণ উৎপন্ন করে, এখানে যদি দিই তাহলে এই থিটা কোণ উৎপন্ন করে। সাব্বির ভাইকে একটা ফোন দিয়ে কথা হয়েছে। 2,1 বিন্দুতে বক্ররেখার স্পর্শকের ঢাল সুন্দরভাবে এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় 1 বসাও। 1 মাইনাস 2 স্কয়ার, 1 স্কয়ার মাইনাস 2, -3 নিচে -1, উত্তর হবে 3। আমরা কি সবাই বুঝতে পারছি ম্যাথটা? এখানে শুধু ডিফারেন্সিয়েশনটা একটু বড় ছিল। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? জি ভাইয়া। ফাইন। তো ভাইরা যারা ডিফারেন্সিয়েশন বুঝছো আর সূত্র এই চ্যাপ্টারে 4টা টোটাল, তাহলে অঙ্ক আর সমস্যা হবে না। আসো আমরা সিরিয়ালি করতে থাকি। 3 নাম্বার, প্রদত্ত বক্ররেখার সমীকরণ y ইকুয়াল টু √x। তোমাদের মধ্যে থেকে কেউ একজন বলো যে √x কে ddx করলে কি হয়? 1/2 √x। অনলাইনের যারা সবাই পারো তো না এই বিখ্যাত সূত্র? অনেক কাজে লাগছে আমাদের অলরেডি। √x কে ddx করলে কি হয়? 1/2 √x। হ্যাঁ, আজকের যে সূত্রটা পড়ছি সেখান থেকে একটু আসি। ঢাল মানে কি? ছোটবেলায় পড়ছিলাম ঢাল মানে tan থিটা, আর আজকেই জানলাম ঢাল মানে কি? dy বাই dx। এই দুটো কিন্তু ইকুয়াল। সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো তারা কি সবাই ঠিকমতো শুনতে পাইতেছো? জি ভাইয়া। ওকে। প্রদত্ত বক্ররেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু √x। x এর সাপেক্ষে অন্তরজ করলে dy বাই dx হবে 1/2 √x। তো ভাইরা আমি আর এখানে সাইড নোট দিলাম না, তোমাদের কিন্তু লিখতে হবে x এর সাপেক্ষে অন্তরজ করে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। এবার
ঢাল আমি পেয়ে গেছি, আবার ঢাল কিন্তু দেয়া আছে, খেয়াল করো প্রশ্নটা বলছে y ইকুয়াল টু রুট এক্স, এই বক্ররেখাটার যে কোনো বিন্দুতে স্পর্শক, মানে কোনো বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাইরা তাহলে ঢালটা কত? মানে tan 45 ডিগ্রি, দ্যাট মিনস হইলো 1। অনলাইনে যারা আছো তারা কি সবাই বুঝতেছো? জি ঢাল ভাইয়া। মানে tan থিটা, ঢাল মানে dy বাই dx। তাহলে প্রশ্ন মতে আমি বলবো dy বাই dx ইকুয়াল টু tan থিটা। dy বাই dx আমরা জানি 1/2 রুট এক্স, আর থিটা প্রশ্নে দেয়া আছে 45। সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো আমাকে একটু জানাও। জি ভাইয়া। তাইলে আমাকে বলতো কোন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা বলতে কি বোঝায়? কোন একটা বিন্দুর স্থানাঙ্ক বলতে এক্স কমা ওয়াই বুঝায়, তাই না? মানে এক্স এর মান আর ওয়াই এর মান ভুজ কোটি। তো আমাকে এখান থেকে এক্স বের করতে হবে, tan 45 হলো 1। তো এটা রুট এক্সটা ডানে নিয়ে গেলাম, এটা যেহেতু 1, বলতো এক্স কত হবে বর্গ করলে? 1/4। 1/4। আর বলতো ভাইরা ওয়াই কত হবে? কে বলতে পারবা? না না না, একটু চিন্তা করো। ওয়াই হচ্ছে রুট এক্স। রুট এক্স মানে তো হাফ, এই যে বের করে রাখছি। সবাই কি বুঝতেছো? ওয়াই হচ্ছে রুট এক্স, রুট এক্স মানে তো হাফ। তাইলে আমাকে বলো নির্ণেয় বিন্দুটার স্থানাঙ্ক কত? ভাইয়া ভুজ কমা কোটি পাওয়া গেছে। নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই, তার মানে 1/4 কমা হাফ। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভেরা আমি তোমাকে একটু বুঝাই অঙ্কটা আসলে কি, চিত্র এঁকে যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি। সাপোজ y ইকুয়াল টু রুট এক্স, এটা হলো এই ফাংশন, এর কোনো একটা বিন্দুতে তুমি স্পর্শক আঁকছো, সেটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তোমাকে এই বিন্দুটা বের করতে বলছে, আর এই বিন্দুটা হচ্ছে 1/4 কমা হাফ। মানে কোন একটা বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। চিত্র না এঁকে আমরা ক্যালকুলাসের সাহায্যে বা ডিফারেন্সিয়েশনের সাহায্যে বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে গ্রাফটা আমার আঁকা লাগতেছে না, এটাই হলো অন্তরকের প্রয়োগ। মানে ডিফারেন্সিয়েশনের আরো প্রয়োগ আছে, এটা তো আমরা মাত্র শুরু করলাম। এইটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আরো অনেক কিছু করতে পারবো, সামনে আমি দেখাবো। 4 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট, প্রশ্নটা পর বলছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 প্রদত্ত বক্ররেখার সমীকরণ। তোমাদের হয়তো মনে হইতে পারে যে এখনো তো ভাইয়া আপনি 2 আর 3 ইকুয়েশন ইউজই করেন সূত্র। y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এরা ddx করলে কি হবে? ডাইরেক্ট বলো, dy বাই dx 3 প্লাস 0 লেখা লাগবে না, সাইড নোট x এর সাপেক্ষে অন্তরজ। তো ভেরা আমাকে বলো, আমাকে বলছে এই বক্ররেখাটার যে সমস্ত বিন্দুতে স্পর্শ এক্স অক্ষের সমান্তরাল, ভেরা বলো তো এক্স অক্ষের সমান্তরাল হলে ঢাল কত হয়? ঢাল 0, মানে dy বাই dx হবে 0। তো তোমার টার্গেট হচ্ছে এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা কষ্ট করে বের করবে। তাহলে প্রশ্ন মতে ভেরা এই যে তুমি এই দুইটা শর্ত আছে, আমরা এই চ্যাপ্টারের মোট 11টা অঙ্ক শুধুমাত্র এই শর্ত দিয়ে, মানে এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপরে লম্ব আমরা সামনে করব। তার মানে dy বাই dx হচ্ছে 0। ভেরা ঢালটা কেন 0 সবাই কি বুঝছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতে পারছো ঢালটা কেন শূন্য? কারণ এক্স অক্ষের সমান্তরাল বলে দিছে স্পর্শকটা। 3x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0, x স্কয়ার ইকুয়াল টু 3, x স্কয়ার ইকুয়াল টু 1, x হবে কত ভেরা? অবশ্যই প্লাস মাইনাস 1। তাহলে বলো তো বিন্দু কয়টা হবে ভেরা? মানে এমন বিন্দু, খেয়াল করো, মানে বক্ররেখাটা হয়তো এমন, এখন তুমি যদি স্পর্শক আঁকো তাহলে হয়তো দুই বিন্দুতে
এক্স অক্ষের সমান্তরাল হবে স্পর্শকটা, তাহলে আমাকে এই দুইটা বিন্দু বের করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? জি ভাইয়া। ক্লাসের সবাই? তবে তোমাকে চিত্র আঁকতে হবে না, তুমি নরমালি অঙ্ক করবা। এক্স এর দুইটা মান পাইছো, সেই দুইটা মান তুমি এখানে বসাও, ওয়াই এর মান পাওয়া যাবে। তো এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই কত? আচ্ছা আমার রেকর্ডিং অন আছে তো না? আজকে একটা ক্লাস পুরো করানোর পরে লাস্টে দেখছি যে রেকর্ড করি, প্যাথেটিক। তাহলে এটা হলো 0, আর এক্স এর মান -1 হলে তো -1 + 3 + 2 4। এটা লিখে রাখছি কারণ আমি জানি এটা লিখতেই হইতো। বলো তো ভাইয়ারা, স্থানাঙ্ক দুইটা কত কত? 1, 0 -1, 4। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে বলো তো। এই যে অনলাইনে যারা আছো, মানে অফলাইনে যারা আছে তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তারা বুঝতে পারছো, অনলাইনের চেহারা দেখতে পাচ্ছি না, তারা একটু জানাও। জি ভাইয়া। ভেরি গুড। যারা এবার তোমাদের জাদু দেখাবো। তোমাদের কাছে যদি যাদের কাছে বই আছে তারা একটু দেখো, তিনটা ম্যাথ হুবহু এক, হুবহু। যারা দেখবা 5 নাম্বার আর 9 নাম্বার অঙ্কের মধ্যে কি পার্থক্য? মানে দাড়ি কমা শুদ্ধা এক। দেখো একটু খেয়াল করো। প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষের সমান্তরাল আর এক্স অক্ষের উপরে লম্ব, কথাটা কি একই না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? আর ভাইয়া 6 নাম্বার অঙ্কটা দেখো, যদি এর মান 2 হয় তাইলে 5ই তো 6 নাকি? দেখো তো, এর মান যদি 2 হয় তো আমি ভেড়া 5 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, তোমরা 6 করবা, 9 আর কি করবা? 9 তো 5, তো 9 আর 5 তো হুবহু এক হওয়ার কারণে তুমি এটা বাদই দিয়ে দাও, তুমি খালি 6 নাম্বারটা বাড়ির কাজ করবা। সবাই বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? ওকে। প্রদত্ত বক্ররেখার সমীকরণ x² + 2ax + y² = 0, এটা আছে না? আমাকে বলছে এই বক্ররেখার স্পর্শক y অক্ষের সমান্তরাল। বেরা y অক্ষের সমান্তরাল হইলে সূত্র কি আজকে পড়ে আসছি, কে কে বলতে পারবা? 1/ঢাল = কি হয়? 0। বেরা আমার কথা একটা মনোযোগ দিয়ে শুনো, বক্ররেখার স্পর্শ এই দুইটা ওয়ার্ড পাইলে কিছু পারো আর না পারো, dy/dx তুমি আগে বাইর করে ফেলো। সবাই কি বুঝতেছো? কারণ স্পর্শক হইলেই ঢাল লাগে, আর ঢাল হইলো dy/dx। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, তো এবার উভয় পক্ষে ddx নাও। এই গেল। x² কে ddx করলে কি হয়? 2x, এটা হবে 2a। আর y² কে ডিফারেন্সিয়েট করলে ভেড়া 2y dy/dx। এগুলো কি ভুলে গেছো? তবে তোমরা অনেকে পণ্ডিতি করে y1 y2 আবার লিখে দিও না, কিন্তু হ্যাঁ দরকার নেই। y1 y2 এর শুধুমাত্র আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ ইউজ করব। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে একাধিকবার ddx করতে হয়, দ্যাট ইজ ওয়াই এটা 0 কে ddx করলে আরেকটা 0ই হবে। তো 2 কমন নিয়ে আমি কেটে দিতে পারবো উভয় পক্ষ থেকে। তোমার টার্গেট হচ্ছে dy/dx বের করা, -x - a। তো dy/dx কত হবে? উপরে মাইনাস কমন নিলে x + a, নিচে হলো y। ভেরা স্পর্শক x অক্ষের সমান্তরাল হোক বা y অক্ষের সমান্তরাল হোক, তুমি dy/dx বের করবা। বের করার পরে প্রশ্ন মতেটা কি হবে বলো তো এবার? মানে প্রশ্ন মতে হবে 1/dy/dx মানে হচ্ছে 0। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? অনলাইনে যারা আছো সবাই, অনলাইনে যারা আছো সবাই আমাকে একটু জানাও, সবাই কি বুঝতেছো?
স্পর্শকটা হলো এক্স ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে কি ঢালটা হলো ইনফাইনিট, তাহলে 1/∞ মানে কি 0 হয় না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো প্রশ্ন মতে, আচ্ছা তোমাদের মধ্যে কয়েকজন বলছে যে আমাকে ওরা ব্যাচ চেঞ্জ করতে চায়, কিন্তু আমি বলছিলাম যে ভেরা 9.7 থেকে 9টা শেষ করে নিলে ভালো হইতো, তাইলে অন্য ব্যাচের সাথে তোমরা গেলে কোনো প্রবলেম নাই। যেমন খিলগাঁওয়ে তোমরা 5টার যে ব্যাচটা আছে সেটা তোমরা নেক্সট ফ্রাইডে থেকে করতে পারো, কারণ ওদেরকে আমি 10.1 থেকে স্টার্ট করব, মানে ওদের খালি পার্থক্য হলো কি ওরা 9.9 পর্যন্ত শেষ হয়ে গেছে ওদের। সবাই কি বুঝতেছো আমার কথা? যদি কেউ খিলগাঁও শাখায় পড়তে চাও নেক্সট ফ্রাইডে থেকে পড়ো, কিন্তু এই ব্যাচের সাথে 9.7 থেকে 9.9 শেষ করে নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? কারণ অন্যান্য ব্যাচগুলোতে আমার এটা শেষ হয়ে গেছে 1 2 3। ক্লাসের সবাই কি বুঝতেছো? অফলাইন না পারলে অনলাইনও করে নাও। ওকে, 1/dy/dx হচ্ছে 0, তাহলে এটাকে উল্টায় দিলে কি হবে? -y/x + a = 0, আর গুণ করো y = 0, সিম্পল। x + a এর সাথে 0 গুণ হবে, মাইনাসও বাদ হয়ে যাবে, y এর মান 0, তার মানে কোটি 0। তো কোটি যদি 0 হয় তাহলে এখানে আমি বক্ররেখার সমীকরণ থেকে x এর মান বের করব, অর্থাৎ বক্ররেখার সমীকরণ কি হবে ক্লাসের কে বলতে পারবা? x² + 2ax = 0। এখানে y এর মান 0 বসায় দিছি, তো x কমন নিলা, x + 2a, দুইটা রাশির গুণফল 0 হয়েছে, কি হবে বলো তো ভেরা? অনলাইনে যারা আছো তারা একটু বলো, এই দুইটা রাশির গুণফল 0 হয় x = 0 অথবা x = কত হবে বলো? x = -2a। তাহলে বলো নির্ণেয় বিন্দু দুইটার স্থানাঙ্ক কত কত? এখানে দুইটা বিন্দু হবে, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক একটা হবে 0,0 আর একটা হবে -2a,0। আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি। তোমরা সবাই 6 নাম্বারটা হোমওয়ার্ক করবা। আজকে ক্লাসে তোমাদের 6টা কাজ দিব, যারা একটা হচ্ছে 6, দ্বিতীয়টা হলো 8। 9 নাম্বার দেওয়া আর না দেওয়া একই কথা, তারপরে ধরো দিলাম। এরপরে যেটা করবা সেটা হলো 11। এই 4টা কাজ। যারা 8 নাম্বারটা একটু করে দেখো তো, এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে হ্যাঁ আমি পারব। দেখো 8 নাম্বারটা বলছে সমীকরণটা হচ্ছে x² + 4y² = 8। সমীকরণটা খালি পার্থক্য বলছে বক্ররেখার স্পর্শক x অক্ষের উপরে লম্ব বা y অক্ষের সমান্তরাল। আমার ধারণা তোমরা সবাই পারবা, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওই শূন্যকে ট্রান্সফার করা যায় না, বুঝছো? মানে শূন্য সহ এটা পুরোটাই এনে ফেলবা, মানে ভগ্নাংশের এক প্রান্তে চলক রাখতেই, বুঝছো? ফাইন। তো হোমওয়ার্ক গুলো গেল। 11 কিভাবে করবা সেটা আমি এখন বলে দিচ্ছি, কারণ আমি 10 নাম্বারটা তোমাকে করাই দিই। হ্যাঁ, মাঝখানে শুধু 7 নাম্বার অঙ্কটা বাকি থাকবে, কারণ এইটা হলো স্পেশাল, যেটা আমি নেক্সট ক্লাসে করাবো। সবাই কি বুঝতেছো? এই অঙ্কটা অন্যান্য সব অঙ্ক থেকে আলাদা, আমি করাবো, তবে এখন না, চ্যাপ্টারের সবগুলা করে আসি। এবারে 10 নাম্বারটা একটু পড়ো। 10 নাম্বারে বলা হয়েছে এ এর মান কত হলে একটা বক্ররেখা মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবারও জিজ্ঞাসা করি, ঢাল মানে কি? ঢাল মানে tan θ, ঢাল মানে dy/, সবাই কি আমার কথা বুঝতেছো? তাহলে আমি ফার্স্টে dy/dx দিয়ে ঢাল বের করব। আবার ঢাল আমি জানি, সেটা কি বলতো? tan 60 ডিগ্রি, তাই না? সবাই কি বুঝতেছো প্রশ্ন পড়ে? ফাইন। তো আসো বক্ররেখার
প্রদত্ত বক্ররেখার সমীকরণে আসে। প্রদত্ত বক্ররেখার সমীকরণ y equal to ax into 1 minus x। ভাইরা ডিফারেন্সিয়েশন করার আগে মানে বাংলা গুণ করে দেওয়াটাই ভালো, মানে এই অবস্থায় না রেখে একদম ব্র্যাকেট ট্যাকেট পুরাই দিবা, তাইলে ডিফারেন্সিয়েশন করাটা সহজ। সবাই কি বুঝতেছো? নাইলে হবে তোমার আজিরা ইউভি এর সূত্র চিন্তা করতে হবে। বুঝতেছো আমার কথা? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, যারা অনলাইনে আছো বোর্ড স্পষ্ট দেখতেছো তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। মানে আমাকে খুব কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে। আমি এমন একটা চিন্তা করতেছিলাম যে কি হয়, একবার ভাবছি আমরা ঝুলাবো, তো এবার একটা প্ল্যান করছি যে নিচ থেকে উপরের দিকে ফোকাস দিছি, তাইলে মোটামুটি দেখা যায়। আর যারা অফলাইনে আছে তাদেরও দেখতে সমস্যা হয় না। তো ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ডিডিএক্স অফ ax মাইনাস ax স্কয়ার। একটু লিখলাম, এই লাইনে কি লিখবা? এক্স এর সাপেক্ষে অন্তরজ। এটা হচ্ছে ঢাল, এটা হলো সমস্ত বিন্দুতে ঢাল। আমাকে বলছে মূল বিন্দুতে ঢাল। ভেড়া বলো তো মূল বিন্দু কি? মূল বিন্দু তোমাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, তাই না? মূল বিন্দু 0,0-তে। ভেড়া তোমাদের বাসা যাদের যেই ব্রাঞ্চের কাছে, তোমরা কিন্তু পরীক্ষাগুলা এখন থেকে অফলাইনে দিবা, বুঝছো? ক্লাস অনলাইনে যদি করো সমস্যা নাই। কারো বাসা যদি যাত্রাবাড়ি উত্তরা হয় সেটা আলাদা কথা, কিন্তু তোমাদের বাসা যদি খিলগাঁওয়ের কাছাকাছি হয় তাহলে খিলগাঁও শাখায় দাও পরীক্ষা, বা যদি সিদ্ধেশ্বরীর কাছাকাছি হয় তাহলে সেই শাখায় দিতে পারো, বা শাহজাহানপুরে দিতে পারো। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? তো মূল বিন্দুতে স্পর্শকের ঢাল হবে এ। বলতো ভাইরা প্রশ্ন মতে আমাদের ডিওয়াই বাই ডিএক্স কত? ট্যান থিটা, তাই না? ঢাল মানে ডিওয়াই বাই ডিএক্স, ঢাল মানে ট্যান থিটা। আজকে মনে হয় 5-6 বারের মতো বলতেছি। ডিওয়াই বাই ডিএক্স হলো এ, তাই না ভাইরা? মাত্র বের করে রাখছি। আর থিটা কত প্রশ্নে দেয়া আছে? tan 60, এর মান হইল রুট। এত সহজ একটা অঙ্ক, কিন্তু দেখো বোর্ডে এসে ভাইসা গেছে, অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতেছো? এরা এই অঙ্কটার মতো অনেকটা 11 নাম্বার অঙ্ক আমি বলবো না, তোমরা বাসায় ট্রাই করো। সবাই বুঝতেছো? না পারলে আমি দেখাই দিব। তো এই চারটা গেল আমাদের, যদিও এই গ্রুপের এখনো অঙ্ক বাকি আছে 12, 13, 14, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আমরা দ্বিতীয় গ্রুপে চলে যাচ্ছি। ভেরা ফিজিক্স একটা গ্রুপ ছিল, তাই না ভেরা? সবার কি মনে আছে? জি ভাইয়া। ওকে, তাহলে আসো ফিজিক্স গ্রুপে চলে যাই। লাভ দিয়ে অঙ্ক যেটা করব সেটা হচ্ছে 19 নাম্বার। 19 নাম্বার ম্যাথটা একটু পড়। এই সময়ে অতিক্রান্ত সরণ দেয়া আছে। ভেরা টি সময় তো না, টি সেকেন্ডে, তাই না? দেয়া আছে টি সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব এস। সরণ ইংরেজি হলো ডিসপ্লেসমেন্ট, এস দ্বারা প্রকাশ করা হয়। এস দেয়া আছে 3.8t প্লাস 1.5t স্কয়ার। আমাকে বলছে ত্বরণ একটা ধ্রুব রাশি, মানে ত্বরণ একটা কনস্ট্যান্ট। কেউ কি বলতে পারবা ত্বরণ কনস্ট্যান্ট দ্বারা কি বোঝায়? ভাইরা অনলাইনের কেউ আমাকে একজন বলো ত্বরণ ধ্রুব এইটা দ্বারা আসলে কি বোঝায়? হ্যাঁ, ত্বরণের পরিবর্তন হচ্ছে না সেটা ঠিক আছে, ফিজিক্সের ভাষায় সেটাকে কি বলে? সমত্বরণ বলে। এক্সেলেন্ট, মানে একই হারে ত্বরণটা বাড়তেছে, মানে ত্বরণটা একই রয়ে যাচ্ছে, তার মানে বেগটা একই হারে বাড়বে। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? তো আমি নরমালি অঙ্কে এত পেঁচানোর দরকার নাই, এস থেকে আমি নরমালি ত্বরণ বের করব। ফার্স্টে কি করতে হবে? বেগ বের করতে হয়, তাই না? একবার অন্তরীকরণ করি,
কি বলবো, তোমাদের এই অঙ্ক করতে হাস্যকর লাগবে, এত সহজ। ডিএস বাই ডিটি কত হইলো? বেগ ভি। এটাকে ডিডিটি করলে কত হয় ভেরা? 3.8 প্লাস হ্যাঁ 3.8 প্লাস 3t, তাই না ভেরা? বুঝছো 1.5 তো কনস্ট্যান্ট, টি স্কয়ার কে ডিটি করলে হয় 2t, 1.5 এর সাথে গুণ করলে হয়ে গেল 3t। সবাই কি বুঝতেছো? জি এটা ভাইয়া। বেগ। বলতো বেগটা কি কনস্ট্যান্ট? না, কারণ বেগটা টি এর উপরে নির্ভর করে। সবাই বুঝছো? এবার আবার বেগকে অন্তরীকরণ করো টি এর সাপেক্ষে। বলো বেগকে অন্তরীকরণ করলে কি হবে? ক্লাসের কে কে পারবা? এটাকে তোমাদের বইতে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে, আমার দোষ নাই, এফই দিও। ঠিক, তাহলে বলো তো ভেরা, ত্বরণের মানটা কি কনস্ট্যান্ট না? জি অর্থাৎ ভাইয়া। ত্বরণ হইল ধ্রুবক, আর এর মান কত? এর মান একক সহ বলবা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই বলো, জীবনে এরকম ইন্টারমিডিয়েটে ওঠার পরে মনে হয় এত সোজা অঙ্ক পড়ি, তাই না? অনেক সহজ। এই টাইপের আরো কতগুলো ম্যাথ আছে, আমরা ফিজিক্সের সাথে একটু মিল খুঁজে পাবো। সবাই একটু 21 নাম্বার অঙ্কটা পড় এক নজর। আমি এমনিতে তোমাদের জিজ্ঞাসা করি, খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করি একটা বস্তুকে ইউ বেগে, সেটা যদি টি সেকেন্ড পরে এইচ উচ্চতায় উঠে, হ্যাঁ গতির সূত্র বলতে পারবা? খাড়া উপরের দিকে, ফিজিক্সে 9 10-এ পড়ে আসছো, এটা না সূত্র? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই আমাকে একটু জানাও, যারা অনলাইনে আছো সবাই। এইচ জি ইকুয়াল ভাইয়া। টু ইউটি মাইনাস হাফ জেটি স্কয়ার। ইউ দেওয়া আছে 98 মিটার পার সেকেন্ড, আর জি আমরা জানি হচ্ছে 9.8। তাইলে বলতো এইচ এর ফর্মুলাটা কি হওয়া উচিত? 98t মাইনাস 4.9t স্কয়ার। দেখো তো কি দেওয়া আছে 21 নাম্বার। সবাই কি বুঝতেছো? ক্লাসের জি ভাইয়া। সবাই যারা অনলাইনে আছো সবাই কি বুঝতেছো? জি এখানে ভাইয়া। হইলো আগেরটা ছিল হইলো এই বরাবর বেগ, মানে এক্স অক্ষ বরাবর, এই কারণে ত্বরণ হয়েছে এফ। এইবার হয়ে গেছে ওয়াই অক্ষ, তাইলে এইবার ত্বরণের জায়গায় হয়ে যাবে অভিকর্ষ ত্বরণ। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। 21 দেয়া আছে টি সেকেন্ড পর অতিক্রান্ত উচ্চতা বলবা, দূরত্ব না বলে, ঠিক আছে? তোমরা ক্লাস 9-এ হয়তো মনে আছে, 9 10-এ পড়ে আসছো দূরত্ব উচ্চতা একটা চ্যাপ্টার, ত্রিকোণমিতি। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বুঝায় আসলে বেসিক্যালি। তো যদিও এখানে এইচ লিখলে ভালো হইতো, ওরা এস দিছে, আমরা এটাকে ফলো করি। সবাই কি বুঝতেছো? আচ্ছা, এইবার এখান থেকে যেটা করবা, এস ইকুয়াল টু এটা দেয়া আছে, আমার এখান থেকে বেগ বের করার জন্য কি করা লাগবে বলতো? যারা যারা অনলাইনে আছো বলো, এস থেকে আমি যদি ভি বেগ বের করতে চাই কি করব? আন্তরিকরণ। অন্তরীকরণ টি এর সাপেক্ষে। ভেরি গুড। কেন বলতেছো না? দেরি হচ্ছে কেন? বেগ কেন বের করতেছি একটু পরে বলি। তো বেগ হইল 98 মাইনাস 9.8t। সবাই কি বুঝতেছো? জি ক্লাসের ভাইয়া। সবাই ভেরি গুড। তো 98 মাইনাস 9.8t এটা হচ্ছে বেগের ইকুয়েশন। আচ্ছা, আমাকে একটা কথা বলো, খাড়া উপরের দিকে যদি আমি 98 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করি, সময়ের সাথে সাথে বস্তুটার বেগ বাড়বে না কমবে বলতো? কমবে। অভিকর্ষের বিপরীতে যাইতে যাইতে অত ক্লান্ত হয়ে যাবে। তো বলছে যে কত সময় পরে বস্তুটার বেগ 49 মিটার পার সেকেন্ড হবে, 49, তাই না? তার মানে আমার টি এর মানটা বের করতে হবে যখন ভি এর মানটা 49। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই, এই কারণে আমি বেগটা বের করছি। ওকে, সো 1 নাম্বার বলো, ভি ইকুয়াল টু 49 মিটার পার সেকেন্ড হলে 49 ইকুয়াল টু 98 মাইনাস 9.8t
দেখো ফিজিক্সেরই অঙ্ক করতেছি আমরা, কিন্তু ক্যালকুলাসের সূত্র কাজে লাগায়। ভাইরা 98 থেকে 49 গেলে 49ই হয়, 49কে 9.8 দিয়ে ভাগ করলে সুন্দর মতো 5 হয়। তার মানে 5 সেকেন্ড পরে আমার বস্তুটার বেগ 98 যে ছিল আদি বেগ হয়ে যাবে 49। সবাই কি বুঝতেছো? একটা অঙ্ক শেষ আমার। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? সবাই? জি ভাইয়া। না না, 4.9 ইন্টু 2t না, তুমি ভুল করছো। ক্লাসের সবাই অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো অঙ্কটুকু? এতটুকু বুঝছো? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু করি। 2 নাম্বারটা বলছে যে বস্তুটার উচ্চতম বিন্দুতে উঠতে কত সময় লাগবে। মানে 98 মারছো, উঠতে 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 যখন এইখানে আসছে শেষ বেগ কত ভেড়া? সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত হয়? 0। শূন্য হয়ে যায় না? মানে আর উঠার শক্তি নাই দেখি তো সর্বোচ্চ উচ্চতা। সবাই কি বুঝতেছো? তো উচ্চতম বিন্দুতে এভাবে দেখো, উচ্চতম বিন্দুতে বেগ ভি ইকুয়াল টু 0। আর বেগ কত ছিল? 98 মাইনাস 9.8t ইকুয়াল টু হলো 0। তো এখান থেকে খুবই ইজিলি তুমি টি এর মানটা পাওয়া যাবা। টি এর মান কত হবে ভেড়া? 10। তার মানে দুইটা অ্যান্সার ভেড়া। এক নম্বরের অ্যান্সার হলো 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে বেগ 49 হবে, আর 10 সেকেন্ড পরে পুরোপুরি থেমে যাবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই আমাকে জানাও বুঝতেছো কিনা। জি ভাইয়া। ফাইন। কেন করাইলাম? এইগুলো সোজা। এবারে ইম্পর্টেন্টটা করি। খুবই ইম্পর্টেন্ট হইল 17 নাম্বার। এই চ্যাপ্টারের 5টা ইম্পর্টেন্ট অঙ্ক দাগায় দিই। 7 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 17 নাম্বার, 13 নাম্বার। 7, 10, 12, 13, 17 ইম্পর্টেন্ট 5টা। কিন্তু তাই বলে এমন না যে তুমি ইম্পর্টেন্ট করবা, আমরা তা করি নাই কখনোই। আমরা চ্যাপ্টারের সব অঙ্ক করার চেষ্টা করছি, কনসেপ্ট ডেভেলপ হয়। তোমরা দেখো সরল রেখার কত অঙ্ক করছো, মানে একটা নিয়মের কত কত অঙ্ক তোমাদের করতে বলছি। এখন মনে মনে হাসতেছো, আমি করি নাই, আপনি কইছেন তো প্লিজ। তো যাই হোক, আসো 17 নাম্বার একটু করি। টি সময় পর বা সেকেন্ড, কি বলছে সময় না সেকেন্ড? সময়, মানে এখানে এককটা বলে নাই। টি সময় পর অতিক্রান্ত দূরত্ব এস কত আছে? এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। এইটাও একটা নর্মাল ইকুয়েশন, আমাকে প্রমাণ করতে হবে ভেড়া ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4a ইন্টু এস মাইনাস সি। এটা প্রুফ করতে হবে ভেড়া। যেহেতু ভি বের করতে হবে, তার মানে এই এসটাকে তুমি কি করবা বলো তো? অন্তরীকরণ। হবে ডাইরেক্ট লাফাবা। ডিএস বাই ডিটি হবে বেগ ভি। এটি স্কোয়ার কে ডিটি করলে কি হয় ভেড়া? 280। এ কনস্ট্যান্ট, টি স্কোয়ার কে করলে 2t, 2at। বিটি কে করলে কি হবে? বি। বি কনস্ট্যান্ট, টি কে করলে 1, আর সি কনস্ট্যান্ট, খালি কনস্ট্যান্ট কে ডিটি করলে কত হবে? 0। ভেড়া অঙ্ক কি চিৎকার করে করে বলতেছে বর্গ করো প্লিজ? দেখো তো সবাই। জি ভাইয়া। ওকে, ভি স্কোয়ার 2at প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পারি, এ স্কোয়ার প্লাস 2at ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ভেড়া
অঙ্কের প্রমাণ দেখে দেখে আগাই। বি স্কয়ারটা মনে হয় বামে আনতে হবে, তাই না? অনলাইনে যারা আছো তারা কি সবাই বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, এই দুটার মধ্যে কি কমন যায় একটু বলবা? 480 যায়, কিন্তু প্রমাণের খাতিরে আমি 4a কমন নিব, তাতে হইল 80 স্কয়ার প্লাস বিটি। বেরা 9.6 এ একটা কথা অনেকবার বলছি, বলো তো ভাইয়া সে কথাটা কি? এটা মিস করতেছিলাম আমরা, তাই না? এই ওয়ার্ডটা, আসো এই ওয়ার্ডটাকে ফেরত আনে। 80 স্কয়ার প্লাস বিটি বলতো একদম প্রদত্ত সমীকরণ থেকে কি বলা যায়? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো, অফলাইনে যারা, তারা তো আমি বুঝতেই পারতেছি যে বুঝছো। এটা হবে এস মাইনাস সি, এটা প্রমাণিত। এগুলো না 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে, জ্ঞান, বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। প্রায়, মানে তোমরা ঠিকই বলছো, মানে আমরা আসলে আজকেই প্রায় এটা হয়ে যাইতো, আমরা মঙ্গলবারে এটা শেষ করে 9.8 যাব। মানে 9.8 চ্যাপ্টারটা কেমন জানো, মানে আমি বিশ্বাস করে দেবো না, 18টা অঙ্ক আছে, 18টা অঙ্ক সেম। মানে আমি যদি তোমাকে একটা করাই দিই, তুমি তো ডিফারেন্সিয়েশন পারো, তাহলে সব পারবা। তারপরেও আমি মানে তোমাকে 7-8টা করাই দিব, কারণ হইলো যে কয়েকটার মধ্যে একটু কথার পার্থক্য আছে বা এরকম। তো আমাদের মূলত 9-এর ক্লাস লাগবে টোটাল হচ্ছে 5টা, মানে 9.78 9-এর। আমি বলি 9.7 আজকে করাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা 9.7 শেষ করে 8 ধরবো, তারপরের একটা ক্লাসে আমরা 9.8 শেষ করে 9.9 ধরবো। 9.9টা একটু বড়, ওইটার 2টা ক্লাস লাগবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? তো এইটা শেষ হয়ে যাওয়ার পরে চ্যাপ্টার 9-এর পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা 2টা চ্যাপ্টার ধরবো, একটা হচ্ছে চ্যাপ্টার 4 বৃত্ত, আর একটা হচ্ছে চ্যাপ্টার 10 ইন্টিগ্রেশন। সবাই কি বুঝতেছো? মানে অল্টারনেট করে পড়াবো, একটার একটা চ্যাপ্টার, তারপরে আরেকটা চ্যাপ্টার পড়াবো, এইভাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? আর আরেকটা বিষয় হচ্ছে চ্যাপ্টার 5, অনেকের যদি কারো কলেজ খুলে গেলে মানে চ্যাপ্টার 5 পরীক্ষায় থাকে, আমাদের যে ব্যাচ 5 মানে ব্যাচ 3 আছে, মানে শাহজাহানপুরের ব্যাচ 3, যেটা হলো মানডে ওয়েডনেসডে 2 PM, এই ব্যাচে আমরা ওদেরকে এখন 9.3 পড়াচ্ছি। 3 আর 4 পড়ানোর পরে আমরা পড়াবো 5, বুঝছো? তো তোমাদের আমি বলে দিব, কারো যদি 5 চ্যাপ্টারটা আগে লাগে, তোমাদের ব্যাচেও কিন্তু পড়াবো, কিন্তু সেটা 4 আর 10-এর পরে, বুঝছো? যদি কারো পরীক্ষা থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা এই ব্যাচের সাথে করে ফেলতে পারো। সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? কয়টা বাজে যাচ্ছে? কাছে করি 4:30 বেজে গেছে। আমরা আরেকটা অঙ্ক করবো অবশ্যই, দাঁড়াও। সেটা হচ্ছে প্যারা 16 নাম্বার, এই চ্যাপ্টারের আজকের লাস্ট অঙ্ক। আর তোমাদের 4টাই কাজ দিলাম, যাও, আর কাজ দিব না। টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব কত আছে? s = √t। এরা আমাকে বলছে দেখাও ত্বরণটা হলো নেগেটিভ। এরা ত্বরণ ঋণাত্মক মানে কি বোঝায়? ক্লাসে কে কে বলতে পারবা? তার মানে মন্দন বোঝায়। বলো ds/dt কত হবে? √t কে dt করলে কত হয়? 1/2 √t। সবার মুখস্থ, ভেরি গুড। তো বলতো ত্বরণ বের করতে হলে কি আরেকবার করতে হবে না? জি ভাইয়া। ক্লাসের সবাই এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, dv/dt। আচ্ছা, এটাকে একটা কাজ করো, এটাকে এই লাইনে একটু এইভাবে ভাঙায় রাখো, নাইলে অনেকে ডিডিটি করতে প্রবলেম হবে। মানে এটাকে এটা লেখা যায় না, দেখো √t মানে t এর পর হাফ, হরে আছে এই কারণে -1/2 হবে। সবাই কি বুঝতে পারো? জি ক্লাসের ভাইয়া। সবাই?
ডিভি বাই ডিটি টি এর পাওয়ার মাইনাস হাফ। ক্লাসের কোন স্টুডেন্টটা বলতে পারবা এটা তো এফ, এটা কত হবে? মাইনাস হাফ নামবে, মাইনাস 1/4, চমৎকার, টি এর পাওয়ার মাইনাস 3/2। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে 1 মিনিট মনোযোগ দিয়ে শুনে নাও। এফ এর মানটা কি নেগেটিভ না? টি এর মান তো কখনো নেগেটিভ হবে না, কারণ টি হচ্ছে সময়, সময় কখনো ঋণাত্মক হয় না। তার মানে ত্বরণ হচ্ছে ঋণাত্মক, ত্বরণ ঋণাত্মক মানে মন্দন হচ্ছে, আমি বুঝতে পারলাম, মানে একটা পার্ট আমার হয়ে গেছে। কিন্তু পরবর্তী পার্টটা হইল আমাকে প্রমাণ করতে বলছে ত্বরণ হইল বেগের ঘনফলের মানে কিউবের সমানুপাতিক। ভেরা একটু ফ্ল্যাশব্যাকে যাও, ভি কত একটু বলো তো? ভি ক্লাসের কে কে বলতে পারবা? ভি এর মান হাফ টি এর পাওয়ার মাইনাস হাফ। চোখ বন্ধ করে এইটা একটু কষ্ট করে ভি এর কিউব লিখে ফেলো। ভেরা যেহেতু এফ প্রপোর্শন টু ভি কিউব বলছে, ভি এর কিউব লিখে ফেলছি। লেখার পরে আমার হুশ হইল যে আল্লাহ টি এর পাওয়ার মাইনাস 3/2 ঠিক আছে না? টি এর পাওয়ার মাইনাস 3/2, কিন্তু এইটা হয়েছে হাফের কিউব মানে 1/8, মিলে নাই। এরা এইবার হয়েছে দেখো তো, এরা অনলাইনে যারা আছো বুঝছো কিনা? হাফ কে কিউব করলে 1/8, একটা -2 দিয়ে গুণ করলে -1/4 হয় না? জি ভাইয়া। ক্লাসের সবাই এইটাকে কি বলা যায় বলো তো? এটার বদলে -2 ভি কিউব। ভেরা -2 কি একটা ধ্রুবক না? এফ সমানুপাতিক। এটার পরে তার মানে ত্বরণ হইল নেগেটিভ, আর ত্বরণের মান বেগের কিউবের সমানুপাতিক। হোমওয়ার্ক চারটা হচ্ছে 6, 8, 9, 11 করে আনলে নেক্সট ক্লাসে 9.7 শেষ করে 8 ধরব। সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, রেকর্ডিং গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষ হওয়ার পরে।